نحمده ونصلي على رسوله الكريم أما بعد قد قال الرب سبحانه وتعالى يا نساء النبي لستن كأحد من النساء إن اتقيتن فلا تخضعن بالقول فيطمع الذي في قلبه مرض وقل قولا معروفا وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى أقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله صدق الله المولانا العظيم وجاء في حديث الشريف عن النبي صلى الله عليه وسلم أنه قال النساء حبالة الشيطان صدق رسوله النبي الكريم আজকের মজলিসের নির্বাচিত সভাপতি সাহেব, আমন্ত্রিত ওয়াইদিনে কেরাম, সম্মুখে বসা আল্লাহওয়ালা শ্রোতা মণ্ডলী, সম্মানিতা ধার্মিকা মায়েরা, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া যিনি আজকের মজলিস আয়োজন করতে সর্বোপরি আমাদের সকলকে এই মজলিসে এসে বসতে সুযোগ দিয়েছেন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। খুব স্লো আওয়াজ আপনাদের, আর একটু আওয়াজ তুলে বলুন আলহামদুলিল্লাহ। প্রিয় রাসূলের প্রতি আজকের মজলিস থেকে ভক্তিভরা কণ্ঠে আন্তরিকতার সাথে সকলে একবার সালাত ও সালামের নজরানা প্রেরণ করি। সকলে পড়ি সাল্লাল্লাহু, আর একটু আওয়াজ তুলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সদ্য বিদায়ী বক্তা মাওলানা হাসিবুর রহমান সাহেব, বেলেঘাটা বেনাপুর, তিনি এতক্ষণ ধরে বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদেরকে নিয়ে করেছেন। আমি এখানটায় এর আগেও ওয়াজ করেছি, বলেন কি মনে হয়? এখানে এসেছি কখনো? তো পানাপুকুরের মানুষদের কাছে আমি এটা প্রথমবার নয়, এর আগেও এসেছি এবং একবার না বেশ কয়েকবার একাধিক মজলিসে আমি এসেছি আলহামদুলিল্লাহ। তো অনেকদিন পরে আপনাদের সাথে আবার দেখা। মাঝখানে লাভাটি একটা মজলিসে এসেছিলাম, সেখানে বোধহয় এক একজনের সাথে দেখা হয়। তো হাসিবুর রহমান সাহেব হুজুর কি ওয়াজ করেছেন আমি কিছুই জানি না, আমার কাছে তার কোনো কনসেপশন নেই। আমি কোরআন শরীফের সূরা আহজাবের দুটি আয়াত পড়েছি, 32 এবং 33 নম্বর আয়াত। অগণিত হাদিসের হাদিসের সংখ্যা তো আমাদের কাছে আমাদের পক্ষে গুণে ফেলা সম্ভব না।
আর হাদিস শাস্ত্রের উপরে এটা বলা যায় সমুদ্র। আমাদের মতো দুর্বল যারা, হাদিস শাস্ত্রের উপরে খুব বেশি দক্ষতাও আমাদের থাকে না। তো যার যেমন পড়াশোনা, সে তেমন প্রয়োজন মতো টুকটাক কিছু হাদিসের বয়ান করে। আমি দুটো আয়াতের পাশাপাশি এগুলোকে বোঝাতে আপনাদের কাছে কিছু হাদিসের তথ্য তুলে ধরার চেষ্টাও করব। আশা করছি আল্লাহ কবুল করুন। সকলে বলুন আমিন। আর একটু আওয়াজ দিয়ে বলুন না আমিন। স্টার্টিং এ আর একটা কথা একটু বলেই ফেলি, সেটা হলো এই ফুলটা একটু গুটিয়ে দেন তো, এই দুটো ফুল কেউ একটু উঠে আসুন, একজন যে কোনো একটুখানি গুটিয়ে। ঠিক আছে, ওখানে থাকলে আর লাগবে না। তো স্টার্টিং এ আর একটা কথা বলি, এর চেয়ে বেশি শ্রোতা আর লাগবে না। দরকার হলো ওই ডিপ অ্যাটেনশন, খুব মনির কান দিয়ে কোরআন এবং সুন্নাহের তথ্য সম্বলিত কিছু আলোচনা আজও আপনাদের কাছে আমি শেয়ার করব। এবং আজকের জলসার সভাপতি সাহেব দেখছি, সভাপতির আসন অলঙ্কৃত করিবেন প্রবীণ আলেমেদিন জনাব আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ ইমান আলী সাহেব খানাপুর। আমি যখন আমিনপুরে চাকরি করতাম, উনি তখন আমিনপুর মাদ্রাসার সুপারিনটেন্ডেন্টের দায়িত্ব পালন করতেন। বেশ কয়েক বছর ওনার অধীনস্থ থেকে সার্ভিস লাইফের কতগুলো বছর অতিবাহিত করেছি। এখনো দেখা হলে যথাসাধ্য সম্মান শ্রদ্ধা জ্ঞাপন করি, দোয়া করি আল্লাহর কাছে ওনার হায়াত কিসমত আল্লাহ দারাজ করুন, হায়াতে তাইয়্যিবা দান করুন, সেহাতে কুল্লিয়া নসিব করে দেন। বলুন আমিন। সবাই একটু বলুন আমিন। কোন মানুষ কি মানুষের জন্য দোয়া দিতে তো কৃপণতা করা উচিত নয়, আর কোন মানুষের সাথে ঝগড়া থাকাটাও বাঞ্ছনীয় না। যদি কোরআন হাদিস কেন্দ্রিক কখনো কারোর সাথে ঝগড়া হয়, বিষয়টা সম্পূর্ণ আলাদা। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ। এর মানে হলো মান আহাব্বা লিল্লাহ, কেউ ভালোবাসলো আল্লাহর জন্য, ওয়া আবগাদা লিল্লাহ, আবার কারোর সাথে রাগারাগি করলো, সেটাও আল্লাহর জন্য। এটা রাসূলের হাদিস শোনাচ্ছে। রাসূলুল্লাহ বলেছেন মান আহাব্বা লিল্লাহি, কেউ কাউকে ভালোবাসলো সেটা কার জন্য? বলুন বলুন, আল্লাহর জন্য। আমরা পৃথিবীর যে কোনো মানুষকে ভালোবাসবো, এটা যেন আল্লাহর জন্য হয়। আপনি ছেলেকে ভালোবাসবেন, মেয়েকে ভালোবাসবেন, ছেলের ভালোবাসার ভিতরে আল্লাহ সন্তুষ্টি তলব করবেন, মেয়ের ভালোবাসার ভিতরে আপনার নিজের মেয়ে, এরপরেও তাকে মহব্বত করবেন, এর ভিতর দিয়ে আল্লাহর ভালোবাসার একটা দিক থাকবে। আপনি আপনার গৃহিণী, আপনার লাইফ পার্টনার, আপনার জীবন সঙ্গিনী, আপনার স্ত্রীকে ভালোবাসবেন, সেই ভালোবাসার ভিতরেও আল্লাহকে পাওয়ার একটা দিক থাকবে। দ্যাটস মিন আপনি শুধু তাকে পার্থিব কারণে ভালোবাসেন না, আর ভোগ বিলাসের জন্য, আনন্দ ফুর্তির জন্য তাকে ভালোবাসেন না, ওর ভিতরেই রয়েছে আল্লাহ প্রাপ্তির একটা মাধ্যম।
আমি জানি না যে আমি আপনাদের কি দিয়ে কিভাবে আজকের এই মজলিসে পানাপুকুর এবং পানাপুকুর সংলগ্ন পাশে চাঁদপুর না, পাশে চাঁদপুর, চাঁদপুরের কিছু মানুষ মনে হয় আছেন, তো পানাপুকুর আর পানাপুকুর সংলগ্ন গ্রামের মানুষদেরকে কি দিয়ে আমি বোঝাতে পারবো আমি এটা ভালো জানি না। তবে আমি আমার মতো চেষ্টা তো করে যাব। বাকি রাহমাত মাওলা মালিক রব্বুল আলামিন আল্লাহ তিনি মঞ্জুর করে নেন, বলেন আমিন। সবাই একটু বলেন না আমিন। খুব স্লো আপনারা, এত স্লো হলে ঠিক হয়তো আমি আপনাদেরকে ভালো কিছু দিতে পারব। চলন্ত ট্রেনে উঠতে গেলে সন্ডালিয়া স্টেশন থেকে যদি আপনি ট্রেনে উঠেন, কখন ধরুন হাসনাবাদ, তা আপনিও প্ল্যাটফর্মে পৌঁছেছেন, ট্রেনটাও ছেড়ে দিয়েছে, বা আপনি একটা দোকানে বসে চা খাচ্ছিলেন, চাটাও ছাড়তে পারছেন না, কি এক দুটুক মেরেই যখন ট্রেনটা ধরতে এলেন দেখলেন ট্রেন ছেড়ে দিয়েছে। চলন্ত ট্রেনে উঠতে গেলে ট্রেনের সাথে খানিকক্ষণ দৌড়াতে হয়। ট্রেনের রডটা ধরে নিলেন, খানিকটা ছুটলেন, ছুটে এবার ট্রেনে পা দিলেন। যদি আপনি তা না করে চলন্ত ট্রেনে হঠাৎ পা দেন, তাহলে হয় আপনি বাইরে ছিটকে পড়বেন, নইলে ট্রেনের ভিতরে ছিটকে পড়ে থাকবেন। কারণ আপনার দেহটা স্থিতিশীল আর ট্রেনটা গতিশীল। তা আমি যদি গতিশীল হওয়ার চেষ্টা করি আর আপনারা যদি স্থিতিশীল থাকার চেষ্টা করেন, যে আমাদের কোনো নড়ন চড়ন থাকবে না, আমরা কিছুই বলবো না, তাহলে আমার একটু সমস্যা হবে। আমি যেমন গতিশীল, আপনাকে আস্তে 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 ধাপে 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 একটু গতিশীল হতে হবে। সবাই একটু ইনশাআল্লাহ বলবেন, একটু কথা বলবেন আমার সাথে, তবে আমি আশা করছি যে আপনাদেরকে কোরআন সুন্নাহের দুটো কথা বুঝিয়ে দিতে পারব। কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন মানব জাতির হেদায়েতের জন্য। কোরআন খুলে দেখলে আপনি পেয়ে যাবেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কি হলো এদিকে আবার এত চিল্লাচিল্লি হয়ে গেল? কোন সমস্যা? শাহরু রমাদান, রমজান মাস। কি মাস বলুন তো? রমজান মাস। আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আল্লাহ বলেন এই রমজান মাসে কোরআন নাযিল করা হয়েছে। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন। দেখুন, কোরআন নজুলের জন্য আল্লাহ যে মাসটাকে বেছে নিয়েছেন, আরো 11টা মাস ছিল, শুধু রমজান বাদ দিলে তো আরো 11টা মাস আছে। কোন মাসকে আল্লাহ কোরআন নাযিলের জন্য বেছে নিলেন না? কোরআনুল কারীম অবতরণের জন্য আল্লাহ মাহে রমজানকে বেছে নিয়েছেন। আর ওই কারণেই আবার মাহে রমজানেই আল্লাহ উম্মতে মুহাম্মাদির জন্য রোজা রাখা ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়লেন? আর একটু মন খুলে বলুন। যদিও আজকে বলার বিষয় না, তবুও বলছি, এই জন্য রমজানের বিশেষ কতগুলো আমল আছে মাহে রমজানের, তার ভিতরের একটা আমল হলো দিনের বেলা সিয়াম, রাতের বেলা কিয়াম।
দিনের বেলা কি সিয়াম, রাতের বেলা কিয়াম। কিয়ামের বাংলা মানে হলো দাঁড়ানো। রাতের বেলা কিয়াম বলতে ওমান কামা ঈমানাও ওয়া ইহতিসাবান, বুখারী শরীফের হাদিস এসেছে, সেটা পড়ছি আমি। নবীজি বলেন ওমান কামা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। রাসূল বলেছেন কেউ যদি রমজান মাসে কিয়াম করে, দ্যাটস মিন সালাতুত তারাবিহ, তারাবি নামাজে দাঁড়ায়, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, আল্লাহ তার পিছনের জিন্দেগীর গুনাহগুলোকে ক্ষমা করে দেন। দেখুন এক হাদিস শরীফে এসেছে ইন্নাল্লাহা তাবারাকা তাআলা ইফতারাদা আলাইকুম, নিশ্চয়ই আল্লাহ পাক তোমাদের উপরে ফরজ করে দিয়েছেন। কি ফরজ করে দিয়েছেন? সিয়াম। কখন ফরজ করেছেন? ফি শাহরে রমাদান, রমজান মাসে। খুব বেশি বাকি নেই, বলো খুব তাড়াতাড়ি রমজান মাস চলে আসবে। আজ কত তারিখ? মাঘের 3 তারিখ, ইংরেজি 17। ও আপনি আরবিটা বলেছেন। খুব বেশি দিন আর মাহে রমজানের বাকি নেই, হার্ডলি 1.5 মাস। কত বলেছি? 1.5 মাস। তা 1.5 মাস আগেও যদি রমজান সম্বন্ধে কিছু কথা অন্তত আপনার জানা থাকে, নিশ্চয়ই আল্লাহ রমজানের দিনের বেলাতে তোমাদের উপরে রোজা ফরজ করেছেন, সিয়াম ফরজ করে দিয়েছেন। এটা রাসূলুল্লাহ বলছেন। এরপরে বললেন ওয়াসানানতু লাকুম কিয়ামাহু, আর আমি রাসূলুল্লাহ রাতের বেলায় তোমাদের জন্য কিয়াম করা সুন্নাত নির্ধারণ করে দিয়েছি। তাহলে দিনের বেলা সিয়াম, রাতের বেলা কিয়াম। আমার দেশে না কিছু মাতব্বর আছে যারা মাঝে মাঝে বলে ঠিক কথাটা এরকম যে তারাবি না পড়লে রোজা হবে না। আর আপনারাও দেখবেন আপনাদের মসজিদে নিশ্চয়ই ইফতারির ব্যবস্থা আছে। তো রমজানের দেখবেন ইফতারিতে যত মানুষ হয়, তারাবিতে তার চাইতে তার অর্ধেকটা লোক হয় না। দ্যাটস মিন বহু মানুষ তারাবি পড়ে না। এরা একটা সুযোগ সন্ধানের চেষ্টা করে, সুযোগটা হলো তারাবি না পড়লে কি রোজা হবে না। আমি এইটা বলছি না যে তারাবি না পড়লে রোজা হবে না, এটা আমি কথা বলছি। কিন্তু একটা প্রশ্ন আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে একটু উত্তর দেন দিন আপনারা। রোজার সাথে আপনি ধরেই নেন তারাবির কোনো সম্পর্ক নেই, ধরে নেন। আচ্ছা এটা ধরে নিয়ে এবার বলুন তো দেখি যে রোজাটা আল্লাহ রমজানে ফরজ করে দিয়েছেন, তো রাসূলুল্লাহ তো সালাতুত তারাবিহ যেটা, এটা অন্য কোন মাসে পড়বার হুকুম দিতে পারতেন? জাননি কেন? দেখি আপনাদের ব্রেন কি বলে। সওয়াব সওয়াব তো অন্য মাসে না দিয়ে রাসূলুল্লাহ এইটা সুন্নাত নির্ধারণ করেছেন রমজান মাসের রাতগুলিতে। এর মর্ম এটাই দাঁড়ায়
যে রোজা আর তারাবি একটা আর একটার সাথে গভীর ভাবে সংযুক্ত না হলেও মাহে রমজানে সালাতুত তারাবি একটা গুরুত্বপূর্ণ ইবাদত। সুবহানাল্লাহ বলুন। দেখবেন সন্ধ্যাবেলায় সারাদিন পরে ইফতার করে মাগরিবের নামাজ পড়ে শরীরটা অনেকটা এলিয়ে যায়। তারাবি নামাজ পড়ে বেরিয়ে দেখবেন শরীর সম্পূর্ণ সতেজ। আপনারা আমার সাথে একমত না দ্বিমত একটু শেয়ার করুন তো। সবাই বলেন, মানে কেউ কেউ ভাবতেছেন বলবো, আচ্ছা বলতে হবে না, নাই বা বলো। তো যেটা বলছিলাম, দিনের বেলা সিয়াম, রাতের বেলা কিয়াম, রমজানের তৃতীয় ইবাদত হলো গুরুত্বপূর্ণ ইবাদত। যদি এটা করতে পারে তেলাওয়াতে কুরআন। এদিক কারা বলুন তো ভাই সাহেব? হ্যাঁ পাগল। আমার তো মনে হচ্ছে পাগলের সঙ্গে ভালো আছে। একদম বিরক্ত করলে হবে না আমারে। যদি কোরআন সুন্নাহের কিছু বয়ান 1-1.5 ঘন্টা একটু শুনতে হয়, তাহলে আপনারা যেভাবে বসেছেন আর যেভাবে শুনছেন কথা শুরুতে, আমি মনে হচ্ছে পারবানি। রমজানের 3 নম্বরের আর একটা আমল হলো কি বলেছি, তেলাওয়াতে কুরআন। কোরআনের তেলাওয়াত। খুব আল্লাহওয়ালা মানুষেরা মাহে রমজানে বিপুল কোরআন তেলাওয়াত করে। আপনি কল্পনা করতে পারবেন না তাদের কোরআন তেলাওয়াত। রাতের বেলায় এশার নামাজ পড়ে বসে গেল, 1 ঘন্টা 2 ঘন্টা কোরআন তেলাওয়াত করে নিয়ে একটু ঘুমিয়ে নিলে, সাহারির আগে উঠে পড়ল, সাহারি করে নিয়ে আবার কোরআনটা নিয়ে বসে পড়ল। একদম ফজরের নামাজ আসবার পূর্ব মুহূর্ত পর্যন্ত, আজানের পূর্ব মুহূর্ত পর্যন্ত সাহারি কমপ্লিট করে আবার কোরআন তেলাওয়াত, ফজরের নামাজ পড়ে আবার কোরআনটা নিয়ে বসে। সকাল 11টার কাজ কাম সেরে, বাজার মার্কেট সেরে সকাল 11টার সময় গোসল করে কোরআন নিয়ে বসে পড়লো। যতক্ষণ জোহরের আজান না হয় কোরআনটা নিয়ে বসে। জোহরের নামাজ পড়ে এসে আবার বসে পড়লো। বড্ড ঘুম পেল, একটু ঘুমিয়ে নিলে। আসরের নামাজ পড়ে এবারে একটু বাইরের দিকে এসে কিছুক্ষণ বাদে মেসওয়াক করে আবার মসজিদে ঢুকে গেল। কেন? কোরআন তেলাওয়াতটা মাহে রমজানের একটা দুরন্ত আমল। কেন? আল্লাহ পাক নিজেই কোরআনুল কারীমে জানিয়েছেন, শাহরু রমাদান। মহান আল্লাহ বললেন রমজান মাস। আমরা যেন বললাম আল্লাহ রমজান মাস এত গুরুত্বপূর্ণ কেন? মহান আল্লাহ জবাব দিয়ে বললেন, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। মহান আল্লাহ বললেন রমজান এমন একটা মাস যে মাসে কোরআনুল কারীম নাযিল করা হয়েছে। আর একটু আওয়াজ দিয়ে বলেন না। রমজান এমন একটা মাস যে মাসে কি করা হয়েছে? বলেন বলেন। এত এই মাসেই তো কোরআন নাযিল করা। খোদ ইমামুল মুত্তাকিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুযনিবিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সবচেয়ে বেশি কোরআন তেলাওয়াত করতেন রমজান মাসে। সুবহানাল্লাহ বললেন কই? আর একটু মন খুলে বলুন। ফেরেশতা জিবরাইল প্রত্যেক রাত্রে রাসূলের কাছে আসতেন। রমজান মাস শুরু হলে
সকাল রাত্রে বেলা, প্রত্যেক রাত্রে, প্রত্যেক রাত্রে মানে বুঝতে হবে কিয়ামের পরে। কিয়াম মানে সালাতু তারাবি, সালাতু তারাবি, কিয়ামুল লাইল বা তাহাজ্জুদ। তারাবি ছাড়াও তো রাসূলুল্লাহ রাত্রে বেলা আরো সালাত আদায় করতেন। ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا عسى أن يبعثك ربك مقاما محمودا আল্লাহু আকবার বলেন। এ ভালো বলতে পারে না, তো বলতে যায় কেমন অনেক আগে। ভালো আছো তো? কি বললেন আল্লাহ? চলুন একটু বুঝে নেই। খুব ধৈর্যশীলতার পরিচয় দিতে হবে 1-1.5 ঘন্টা। দেখুন, এখানে আমি কারো সমালোচনা করতে আসিনি, আর কাউকে গালি দেওয়ার জন্য আপনারা আমাকে আনেন। কোরআন আর সুন্নাহের, কোরআন আর হাদিসের কিছু বয়ান, কিছু তথ্য সম্বলিত আলোচনা শুনবার জন্য আমিও এসেছি, আর আপনারাও আমাকে দাওয়াত করে এনেছেন। আরে হ্যাঁ না বলবেন তো? না আমি ভুল বলছি? সুতরাং ফার্স্ট টু লাস্ট একটু ধৈর্য ধরুন, দেখবেন আমি কোরআন সুন্নাহের আলোচনা। আমার গাড়িতে চলে যেত, মোবাইলটা চিনতে পারবে? এই যে বেটা, চিনতে পারবে? হ্যাঁ, তুই গাড়িতে যেয়ে দেখবি তোর মতো আমার একটা ছেলে আছে গাড়িতে, হচ্ছে হয়তো 1-1 বছরের বড় হবে। আসবার সময় জামিয়া থেকে ওরে তুলে নিয়ে এসি, তোর কালকে ছুটি আছে, তোর সাথে দেখা করতে গেলাম একটু বিকেল বেলা, না সন্ধ্যার পরে। তো ও বললো আব্বুজি আমি যাবো। তাহলে চলো এবারে আলেমের ক্যান্ডিডেট, মাধ্যমিকের ক্যান্ডিডেট, জামিয়াতে আর 2 বছর পড়লে ওর মৌলানা কমপ্লিট হয়ে যাবে। বলুন আমিন, বলুন আমিন। মোবাইলটা আনতে বলছি এই জন্য, মোবাইলে তো আমার অনেক তথ্য থাকে, আমি কথাগুলো বুঝিয়ে বলবার জন্য মোবাইলটা লাগবে। ومن الليل فتهجد به نافلة لك। মহান আল্লাহ জানিয়েছেন, ও নবী, রাতের কিছুটা অংশ অতিবাহিত হয়ে যাওয়ার পর ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, আপনি তাহাজ্জুদ আদায় করুন। শুনছেন? আমার দিকে মন দেন। কি আদায় করুন? জোর করে বলেন। বেশ, তাহাজ্জুদ আদায় করুন। পানাপুকুরে তো আলেম হাফেজ অনেক, আমার কোরআন পড়া বলো তত ভালো না। কারণ এক তো আমাদের পড়াশোনার সিনিয়র মাদ্রাসায় কেরাতের খুব ভালো ট্রেনিং আমরা পাই। যেভাবে কেরাত পড়া দরকার সেইভাবে কেরাতের খুব ভালো ট্রেনিং আমরা সত্যি পাই। চলুন, আল্লাহ বললেন রাতের কিছুটা অংশ, তাহাজ্জুদ তো দিনের বেলা না, দুপুর বেলা, মিডনাইট, এতক্ষণে তাহাজ্জুদ রক্ত হয়ে গেছে। জি জি, হয়নি? আমার তো মন বলছে হয়ে গেছে, দেখি টাইমটা দেখে নি। বলছি বলছি, তেমন বাজে করা দেখেন, 7 শুরু, দ্যাটস মিন তাহাজ্জুদে রক্ত হয়ে গেছে। যারা তাহাজ্জুদ পড়ে তারা কম বেশ তাদের তো সময়ের ব্যাপারে খবর রাখতেই হবে। তাহাজ্জুদ
ও তাহাজ্জুদ 4:53 শেষ বলছে। যাক, তো যেটা এতক্ষণ ধরে আমি আপনাদেরকে বোঝাচ্ছিলাম, আল্লাহ বললেন ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। এই নাফিলাতের তাফসীরে মুফাসসিরিনে হযরতরা লিখেছেন আই ফারদাল লাক, এটা আপনার জন্য ফরজ। কার জন্য? জোর করে বলেন, বলুন বলুন। তাফসীরকারকরা, কথা বলতে হবে আপনাদের। তাফসীরকারকরা লিখেছেন এটা আপনার জন্য ফরজ। মিন দুনিল মুমিনিন, ঈমানদারদের জন্য ফরজ নয়, তবে ঈমানদাররা চাইলে তাহাজ্জুদ আদায় করতে বলুন পারে। বহু ঈমানদার তাহাজ্জুদ আদায় করে থাকে, বহু পুরুষে তাহাজ্জুদ আদায় করে থাকে, বহু নারীতে বহু মা বোনেও তাহাজ্জুদ আদায় করে। ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا। মহান আল্লাহ বললেন, নবী রাতের কিছুটা অংশ পেরিয়ে যাওয়ার পর আপনি তাহাজ্জুদে দাঁড়িয়ে যান, আপনি তাহাজ্জুদ আদায় করুন। এটা আপনার জন্য অতিরিক্ত, এটা আপনার জন্য ফরজ। মিন দুনিল মুমিনিন, ঈমানদারদের জন্য এটা ফরজ নয়, চাইলে তারা আদায় করতে পারে। নবীকে আমার আল্লাহ যখন এই নির্দেশটা দিলেন, আমার নবী জানো আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ আপনার নির্দেশ আমার শিরোধার্য। আল্লাহ ও রব্বুল আলামিন, আপনার নির্দেশ অবমাননা করার, আপনার নির্দেশ অ্যাভয়েড করার অধিকার আমার নাই। আল্লাহ অবশ্যই আপনার নবী আপনার নির্দেশ পালন করবে আল্লাহ। কিন্তু সবাই যখন ঘুমিয়ে